আসসালামু আলাইকুম। তো আজকে আমরা 10.7 সর্বশেষ যে টাইপ সেটা হচ্ছে দুইটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা আমরা আজকে শিখব ইনশাল্লাহ। তো আজকে আমরা মূলত থিওরি পার্টটা শিখব এবং আমরা কিছু বেসিক এক্সাম্পল দেখব, তারপরে আমরা নেক্সট পর্ব থেকে মেইন টপিকে চলে যাব। তো এখানে আমাকে বলতেছে যে দুইটা বক্ররেখা এফ অফ এক্স ওয়ান ও এফ অফ এক্স টু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তো এফ অফ এক্স ওয়ান এবং এফ অফ এক্স টু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি আসলে ওইটা আমরা একটু দেখি। ধরেন আমি আগে একটা গ্রাফ আঁকাই। এখানে এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স ওয়ান একটা গ্রাফ। তো আগে এফ অফ এক্স ওয়ান দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমাকে কি কি প্রসিডিওর ফলো করতে হয় সেটা একটু দেখি। আমাকে বলা হয়েছে এফ অফ এক্স ওয়ান এবং এফ অফ এক্স টু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এবং আমি ধরে নিচ্ছি যে একটা রেখা, দুইটা রেখা ওয়াই অক্ষের সমান্তরাল এক্স ইজ ইকাল টু এ থেকে এক্স ইজ ইকুয়ালস টু বি। তাহলে এটাও কোশ্চেনে দেওয়া থাকবে এক্স ইজ ইকাল টু এ, এক্স ইজ ইকাল টু বি, যদি গ্রাফটা এক্স অক্ষকে ছেদ না করে। আমরা এক্সাম্পলে যাব, তো এতটুকুই আগে দেখেন। তো এখানে আমার এক্স ইজ ইকাল টু এ থেকে এক্স ইজ ইকাল টু বি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। এখন আমরা টাইপ 1 টাইপ 2তে কিন্তু শিখে আসছি যে কিভাবে একটা গ্রাফ এবং কতগুলো রেখা দ্বারা কিভাবে একটা এরিয়া বের করতে হয়, তাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের ডি। তাহলে আমি যদি এরিয়া অফ এ বি সি ডি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট এ থেকে আপার লিমিট আমাদের বিতে যেতে হবে, দেন এফ অফ এক্স ওয়ান ইন্টু ডিএক্স, তাই না? আচ্ছা, তাহলে তো আমাদের বোঝা হয়ে গেল। এখন যদি ধরেন আপনাকে বলা হয় যে এফ অফ এক্স টু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, আমি যদি এফ অফ এক্স টুকেও যদি এখানে আমি ইন্ডিভিজুয়ালি আঁকি জাস্ট বোঝার সুবিধার্থে, তাহলে ধরে নিচ্ছি যে গ্রাফটার মানে প্যাটার্ন যেরকমই হোক এটা ম্যাটার না। তো ধরে নিচ্ছি গ্রাফটা এইরকম, কোনো সমস্যা নেই। তাহলে এবং এক্স ইজ ইকাল টু এ থেকে এক্স ইজ ইকাল টু বি হইতে হবে, এক্স ইজ ইকুয়ালস টু এ থেকে এক্স ইজ ইকুয়ালস টু বি। তাহলে এই গ্রাফটা হচ্ছে আমাদের এফ অফ এক্স টু। তাহলে আমার এখন পি কিউ আর এস, তাহলে পি কিউ আর এস এরিয়া অফ পি কিউ আর এস টা কী হবে? লিমিট অফ এ টু বি এফ অফ এক্স টু ইন্টু ডিএক্স, তাই না? এখন আমি কি বলতেছি? এফ অফ এক্স ওয়ান এবং এফ অফ এক্স টু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমি যদি এফ অফ এক্স টু গ্রাফটাকে এই জায়গায় প্লট করি, আর যদি আমার মানে ইয়াটা যদি চেঞ্জ করে ফেলি, যে নেমিংটা যদি আমি চেঞ্জ করে ফেলি, তাহলে এখানে কি হবে বলেন তো? তাহলে এফ অফ এক্স টু যদি আমার এটা হয়, এটা যদি আমার এফ অফ এক্স টু গ্রাফ হয়, তাহলে আমার এফ অফ এক্স টু তো এতটুকু ছিল, এতটুকু, এবং এফ অফ এক্স ওয়ান কতটুকু? একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি, এফ অফ এক্স ওয়ান হচ্ছে এতটুকু। বলা হয়েছে যে শুধুমাত্র এফ অফ এক্স ওয়ান এবং এফ অফ এক্স টু দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এফ অফ এক্স ওয়ান এবং এফ অফ এক্স টু দ্বারা আবদ্ধ, এফ অফ এক্স টু দ্বারা। তাহলে এখানে হচ্ছে এফ অফ এক্স টু এবং এফ অফ এক্স ওয়ান দ্বারা আবদ্ধ হয়েছে কতটুকু অংশ? এতটুকু অংশ আবদ্ধ হয়েছে, রাইট? তাহলে এতটুকু অংশের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, তাহলে আমি যদি এফ অফ এক্স ওয়ানের এরিয়া থেকে যদি এফ অফ এক্স টু এর এরিয়াটাকে বাদ দিই, এফ অফ এক্স ওয়ানের এরিয়া হচ্ছে আমার এইটা, তাই না? আর এফ অফ এক্স টু এর এরিয়া কোনটা? এফ অফ এক্স টু এর এরিয়া হচ্ছে আমার এইটা। তাহলে আবার লক্ষ্য করি, এফ অফ এক্স ওয়ান এবং এফ অফ এক্স টু দ্বারা আবদ্ধ
এফ অফ এক্স ওয়ান এবং এফ অফ এক্স টু দ্বারা আবদ্ধ কতটুকু অংশ? এতটুকু। এখন আপনার কাছে তো মনে হইতে পারে এফ অফ এক্স ওয়ান এখানেও আছে, এফ অফ এক্স ওয়ান কিন্তু এই জায়গাটাতেও আছে, আবার এফ অফ এক্স টু তো এই জায়গাতে আছেই, তাহলে মনে হয় এই অংশ, তাই না? আপনার কাছে এই কথাটা মনে হইতে পারে না যে এফ অফ এক্স ওয়ান তো এখানেও আছে, এতটুকু অংশ তো এফ অফ এক্স ওয়ানের এরিয়া, আবার এতটুকু অংশ তো এফ অফ এক্স টু এর এরিয়া, তাই না? কিন্তু এটা তো কমন এরিয়া, এটা তো আর আবদ্ধ হলো না, দুইটা ফাংশন দ্বারা, দুইটা কার্ভ দ্বারা আবদ্ধ হলো না, ভিতরের অংশটা আবদ্ধ হলো না। তো এতটুকু অংশের ক্ষেত্রফল আমাকে মূলত বের করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে এখন? এই এরিয়াটা থেকে আমাকে এই ছোট্ট যে এরিয়া, এই এরিয়াটাকে বিয়োগ দিতে হবে। তাহলে আমাদের এখন এরিয়া অফ আমি এখানে হচ্ছে পি বি সি আমি এল দিলাম, তাহলে এরিয়া অফ পি বি সি এল ইজ ইকুয়ালস টু এফ অফ এতটুকু। তাহলে এখন অতএব এরিয়া অফ আমার এরিয়া কোনটা? এ পি এল ডি, এ পি এল ডি ইজ ইকুয়ালস টু APLD ইজ ইকুয়ালস টু কী হবে? লিমিট এ থেকে বি, বড় এরিয়া থেকে ছোট এরিয়া, বা আমরা এটা আগে লিখি বড় এরিয়া কোনটা? এরিয়া অফ এ বি সি ডি মাইনাস পিবিসিএল। তাহলে APLD is equals to ABCD minus PBCL। এখানে আমাদের ABCD এর মানটা বসাই দিই। ABCD এর মানটা ছিল কত? ইন্টিগ্রেশন ফ্রম A to B f of x1 মাইনাস এখানে dx দিতেই হবে, না দিলে অঙ্ক 0, dx মাইনাস a to b f of x2 ইন্টু dx। তো বন্ধুরা, যেহেতু লিমিট সেম, dx dx সেম, তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি কি লিখতে পারি? এটাকে আমরা এক করে দিই, হ্যাঁ, a থেকে b f of x1 মাইনাস f of x2 ইন্টু dx। এটা কিভাবে আসলো? এটা আমরা অবশ্যই জানি, একটা থিওরি ছিল যে a থেকে b f of x মাইনাস f of x2 dx থাকলে আমরা কি করতে পারি? এটাকে ভাঙায় দিতে পারি। ওই জায়গা থেকে এই জিনিসটা আসছে আর কি। তো এই হইল আমাদের মোটামুটি থিওরি পার্ট। অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সচরাচর আমরা দুইটা বক্ররেখা দ্বারা যদি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে আমাদেরকে বড় এরিয়া থেকে ছোট এরিয়াটা বিয়োগ করতে হবে। এখানে আমি যে কাজটা করলাম, আমরা কতগুলো এখন এক্সাম্পল দেখব। এক্সাম্পল দেখলে আমাদের এই থিওরিটা আরও ক্লিয়ার হবে। এই টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল অনেকেই ধরতে পারে না। তো ইনশাল্লাহ বেশ অনেকগুলো ম্যাথ সলভ করব আমরা। আর আজকে আমরা হচ্ছে মূলত কতগুলো এক্সাম্পল দেখব। তো এক্সাম্পল দেখলে আমাদের ইনশাল্লাহ আরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের কি কি এক্সাম্পল থাকতে পারে আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আমাদের একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল 1। সেটা বলতেছে যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax ও এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে আমাকে আগে বুঝতে হবে যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax গ্রাফটা কীরকম। তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax গ্রাফটা এখানে আঁকি। এটা হচ্ছে গ্রাফটা হবে আমাদের ঠিক এইরকম।
যেটা আমি একদম থিওরি পার্টে প্রথমে 10.7 প্রথমে আলোচনা করেছিলাম, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এখন এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay গ্রাফটা কীরকম হবে? তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay গ্রাফটা হবে এইরকম। এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বা অংশের ক্ষেত্রফল। দুইটা গ্রাফ আবদ্ধ হয়েছে কোন জায়গায়? এই অংশটায় আবদ্ধ হয়েছে। তাহলে আমাদের এখন মূলত এই অংশটুকুর ক্ষেত্রফল বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, এই অংশটুকুর ক্ষেত্রফল আমাদেরকে বের করলেই হয়ে যাবে। তখন বলতে পারেন যে ভাইয়া এখানে তো লম্বা লম্বা দুইটা রেখা নাই। অ্যাকচুয়ালি আপনাকে কল্পনা করে নিতে হবে দুইটা রেখা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা যখন এক্সাম্পলে আমরা যখন সলিউশনে যাব তখন আমরা আরও ডিটেলস এক্সপ্লেন করব। তো এরকম আর কি কি এক্সাম হতে পারে আমরা আর একটু দেখি। আচ্ছা, আমাদের নেক্সট গ্রাফ দুইটা হইতে পারে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এবং ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সি দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কি সেটা বের করো। এটাও কিন্তু একটা বক্র, মানে এটাও কিন্তু একটা বক্ররেখা, এফ অফ এক্স একটা প্লেনে একটা রেখা। ঠিক আছে, তো দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কীরকম হবে আমাকে কিন্তু অবশ্যই চিত্রে বা জ্যামিতিতে এক্সপার্ট হইতে হবে, বেসিক জিওমেট্রিটা আমার জানতেই হবে। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এবং y ইজ ইকুয়ালস টু mx প্লাস সি। ওয়াই ইজ ইকুয়ালস টু mx প্লাস সি নিচেও হইতে পারে উপরেও হইতে পারে, এটা ধরেন যে এরকম হইতে পারে। তো এতটুকু, তাহলে আমার কতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে হবে? মূলত দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ হয়েছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এবং y ইজ ইকুয়ালস টু mx প্লাস সি দ্বারা আমার আবদ্ধ হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি রেখাটা হচ্ছে মানে এরিয়াটা হচ্ছে আমার এতটুকু অংশ, এতটুকু অংশের ক্ষেত্রফল আমাকে কি করতে হবে? বের করতে হবে। এই দিকে কিন্তু আবার না, এগুলা কিন্তু না। ঠিক আছে, আচ্ছা এখানে যেহেতু গ্রাফটা আঁকাই ফেলছি, এখানে আপনার এখানে আমরা আচ্ছা থাক, আমরা আপাতত এভাবে এক্সাম্পলগুলো করতে থাকি, পরে আমরা লিমিট নিয়ে আলোচনা করব না। আচ্ছা, এবার দেখি আমরা y ইজ ইকুয়ালস টু mx যদি হয়, তাহলে y ইজ ইকুয়ালস টু mx এর জন্য গ্রাফটা কীরকম হয়? আমার আগের মতোই থাকলো, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax এবং y ইজ ইকুয়ালস টু mx গ্রাফটা কীরকম হবে? y ইজ ইকুয়ালস টু mx গ্রাফটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, তাই না? এরকম। তাহলে আমার হচ্ছে এতটুকু অংশের ক্ষেত্রফল বের করলেই হয়ে যাবে। তো আমরা আজকে ফাংশন নিয়ে আলোচনা করব না, মানে আমি ভাবছিলাম যে ফাংশনটাও দেখাই দিই, কিন্তু ফাংশনটা আমরা একটু স্টেপ বাই স্টেপ আস্তে ধীরে দেখাবো, কারণ ম্যাথগুলা মোটামুটি একটু টাফ। এগুলো অনেকেই ধরতে পারে না, সমস্যা নেই, আমি ইনশাল্লাহ আস্তে আস্তে দেখাই দিব। এবার আমরা আরেকটা গ্রাফে চলে যাই। ধরেন যে আপনাকে একটা গ্রাফ দিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এবং ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তো এখন এই গ্রাফটা কীরকম হবে? আমরা জানি যে এটা একটা ইলিপস বা উপবৃত্তের গ্রাফ। উপবৃত্তের গ্রাফটা ঠিক এইরকম হবে, রাইট? এবং ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax গ্রাফটা হবে ঠিক এই গ্রাফটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এবং এই গ্রাফটা হবে হচ্ছে আমাদের এইরকম, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। তাহলে এই গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? কতটুকু অংশ হবে? এতটুকু অংশ। তাহলে আমার কেবলমাত্র এতটুকু অংশের ক্ষেত্রফলটা
বের করতে হবে। আজকে আমরা শুধুমাত্র এক্সাম্পলগুলো দেখব, নেক্সট দিন থেকে ইনশাল্লাহ আমরা সমস্ত প্রবলেমগুলো সলভ করব। তাহলে মানে স্টেপ বাই স্টেপ সলভ করবো এবং সময় নিয়ে সলভ করব, তাহলে আপনাদের ধরতেও সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা আরেকটা গ্রাফ দেখি। যদি আমাকে বলা হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 দ্বারা এই গ্রাফ দ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তো আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার হয় হচ্ছে দুইটা ইয়ার মূল বিন্দুতে, দুইটা অক্ষরেখার মূল বিন্দুতে। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ারের গ্রাফ। হ্যাঁ, এখন আমাকে বলা হচ্ছে যে এবং এটাও কিন্তু আমাদের কিন্তু বৃত্তের ইকুয়েশন। তো বৃত্তের ইকুয়েশন হচ্ছে মাইনাস ডি কমা মাইনাস এফ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ইকুয়েশন হয় হচ্ছে এটা। তো এটা আমি যে কোনো জায়গায় ধরে নিচ্ছি। তাহলে এই হলো আমার বৃত্ত, আর এই বৃত্তের ইকুয়েশনটা হচ্ছে আমার এইটা। তাহলে এদের বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কোনটা? এতটুকু অংশের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তো মূলত এগুলো সব কিছুর মূলই হচ্ছে একটা ফাংশন থেকে, বড় ফাংশন থেকে ছোট ফাংশনটা আমাকে বিয়োগ দিতে হবে। তো এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বড় ফাংশন কোনটা বুঝবো আর ছোট ফাংশনই বা কোনটা বুঝবো? এটা কোনো সমস্যা না। আমরা যখন ম্যাথমেটিক্স সলভ করতে যাব তখনই আমরা স্টেপ বাই স্টেপ দেখাই দিব যে কোন ফাংশনটা বড় হবে, কোন ফাংশনটা ছোট হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা ধরেন যে এরকম আসলো যে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা ধরেন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আপনাকে বের করতে হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে, আমরা তো বুঝতেই পারছি এটা পরাবৃত্ত বা প্যারাবোলা, আর এটা হচ্ছে আমাদের কি হাই প্যারাবোলা। তো এই দুইটা গ্রাফ দ্বারা আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তো এই গ্রাফটা অবশ্যই কীরকম হবে? এই গ্রাফটা হবে হচ্ছে আমাদের এইরকম, রাইট? এইরকম। তো আচ্ছা, আমরা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax না ধরে আমরা একটু অন্যরকম ধরি। ধরেন যে ওয়াই মাইনাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস বিটা ধরে নিলাম। কারণ অধিবৃত্তের এতটুকু অংশ কিন্তু মানে প্যারাবোলার মতোই। তাহলে এটা কি হলো? তো ধরে নিচ্ছি যে এই আপনার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x গ্রাফটা একটু বাঁকা হয়ে গেল। ঠিক আছে, একটু অন্যরকম হয়ে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ওয়াই মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস বিটা। তাহলে আমাদের এই গ্রাফ দ্বয় দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কতটুকু হবে? এই হলো আমাদের আবদ্ধ অংশের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারতেছি কিভাবে আমরা জিনিসগুলা করব। আমাদেরকে তখন এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, তো এই ছিল মূলত আমাদের মোটামুটি এক্সাম্পল। আরও অনেকগুলো এক্সাম্পল দেওয়া যায়। তো মোটামুটি এখানে বইয়ের ম্যাথগুলাতেও বেশ অনেকগুলা ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, বলতেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 ইকুয়ালস, আচ্ছা আর ই স্কোয়ারই ধরি, এবং এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 3 দ্বারা ক্ষুদ্র আবদ্ধ অংশের ক্ষেত্রফল। ক্ষুদ্র, ঠিক আছে?
তো এক্স মাইনাস থ্রি গ্রাফটা কীরকম দেখতে, এটা অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি গ্রাফ। তো এইটা যদি আপনি মানে বুঝতে নাও পারেন তাহলে আপনাকে এটাকে কী করতে হবে, এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি এটাতে কনভার্ট করতে পারেন, অথবা এটাকে আপনি মানে এই গ্রাফটাকে, এটা যদি থ্রি না হয় এটা যদি এ হয়, এই গ্রাফটাকে দুইভাবে কনভার্ট করতে পারেন, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সিতেও কনভার্ট করতে পারেন, অথবা ওয়াই এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু ওয়ানেও কনভার্ট করতে পারেন। আপনার ইচ্ছা, যে কোনো একটা ইকুয়েশনে কনভার্ট করে নিলেই আপনি ধরতে পারবেন যে কী হবে। তো এখানে অ্যাকচুয়ালি আমি মূলত এটাকে দেখতেছি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সিতে কনভার্ট করতে হবে। তো এক্স ইজ ইকালস টু ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি, এখানে অ্যাকচুয়ালি এম এর মানটা হচ্ছে 1। তো এখানে আমাদের গ্রাফটা হচ্ছে এরকম, বৃত্তের গ্রাফটা হচ্ছে এরকম হবে, রাইট? আচ্ছা, যদি ওয়াই ইজ ইকালস টু এক্স মাইনাস থ্রি গ্রাফটা আঁকাইতে আপনাদের অসুবিধা হয়, সেটা আমি একটু এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই বাই বি ফর্মে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি, দেন থ্রিকে পাশে নিয়ে আসলাম এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই থ্রি ইকুয়ালস টু 1 লিখতে পারি, দেন এক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়াই ডিভাইডেড বাই থ্রি ইকুয়ালস টু 1। তাহলে এক্স অক্ষ থেকে আমরা কি করব, এক্স অক্ষ থেকে আমরা 3,0 অংশ এবং ওয়াই অক্ষ থেকে নেগেটিভ 0,3 অংশ কেটে নিব। তাহলে আমাদের গ্রাফটা হয়ে গেল হচ্ছে এইরকম, ঠিক আছে? গ্রাফটা যদি আমাদের এরকম হয় তাহলে আমাদের ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি, এখানে আরেকটা অংশ থাকা উচিত, নাহলে কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন না। সে অংশটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 0 রেখা, তার মানে হচ্ছে এই বক্ররেখা এবং এই রেখা এবং এই রেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। এই ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স মানে কি ওয়াই না, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু 0, তাহলে অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়ালস টু 0। বন্ধুরা, ওয়াই ইজ ইকুয়ালস টু 0 রেখা কোনটা, এক্স ইজ ইকুয়ালস টু 0 রেখা কোনটা? এটা যদি এক্স এ হয় তাহলে এটা হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু 0 রেখা, আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ওয়াই ইজ ইকুয়ালস টু 0 রেখা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক্স অক্ষটাই হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু 0 রেখা, ঠিক আছে? তাহলে এই গ্রাফ এবং এই গ্রাফ, তিনটা গ্রাফের কমন পয়েন্ট কোনটা? তিনটা গ্রাফের কমন পয়েন্ট হচ্ছে কি বলছি, ক্ষুদ্র অংশ, নট বৃহদাংশ, ঠিক আছে? যদি ক্ষুদ্র অংশ বলে তাহলে হচ্ছে আমাদের দেখে বোঝা যাচ্ছে, মানে অ্যাজিউম করে নিচ্ছি যে আমাদের এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে? যদি বৃহৎ অংশ বলে তাহলে হচ্ছে আমাদের কেবলমাত্র এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে হবে, এই, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আজকের আমাদের এক্সাম্পল। তো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো ম্যাথ ইনশাল্লাহ সলভ করব। তো ভয়ের কোনো কারণ নাই, দেখে মনে হচ্ছে যে ওরে বাবা কী না কি দেখলাম। তো আজকে মূলত আমরা এক্সাম্পল দেখলাম আর থিওরিটা একটু দেখলাম যে দুইটা বক্ররেখা এফ অফ এক্স ওয়ান এবং এফ অফ এক্স টু দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কীভাবে বের করা যায়। তো নেক্সট পর্ব থেকে আমরা যখন প্রবলেমগুলো সলভ করবো ইনশাল্লাহ একদম ইজি হয়ে যাবে। অন্যান্য ম্যাথগুলো যেরকম ইজি ছিল আমাদের এই ম্যাথগুলো ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।